প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট টিমের সামনে সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি সুপার 8 এ তারা ৩ টি ম্যাচের মধ্যে অন্তত ২ টি ম্যাচ জিততে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে একটা সম্ভাবনা আছে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। এবং এই সম্ভাবনাটা তৈরি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, এবং এটা যুক্তিসঙ্গত কারণ এবং এটা শক্তিশালী কারণ, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ধরনের ক্রিকেট খেলছে এবং সেই খেলার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে পিচ। যে ধরনের পিচ খেলা হচ্ছে, বাংলাদেশ সেই ধরনের পিচই মিরপুরে খেলে থাকে। তো এরকম পিচ যদি হয়, তো বাংলাদেশ বরাবরই ভালো ক্রিকেট খেলে। তো আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট, এটা দুর্দান্ত বোলিং করতেছে। এটা মানে নিঃসন্দেহে দুর্দান্ত পারফরমেন্স মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব, তারপরে হচ্ছে নতুন সাকিব, তারপরে রিশাদ হোসেন, অ্যাবসোলিউটলি ব্রিলিয়েন্ট। তো সব কিছু মিলে বাংলাদেশের যে পারফরমেন্স, যদি আমাদের যে সুপারস্টার মেগা স্টাররা আছে ওপেনিংয়ে ব্যাট করে, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তামিম, আরও যারা, লিটন কুমার দাস, আপনারা যদি একটু ভালো করেন, আপনারা যদি একটা দুইটা ম্যাচ ৪ জনে মিলে যদি ২টা ম্যাচের মধ্যে একজন করে ভালো করতে পারেন, তাহলে আমাদের টপ অর্ডারে দুর্দান্ত একটা শুরু হবে। আর টপ অর্ডারে ভালো কিছু করতে পারলে আমাদের স্কোরবোর্ডে যদি অন্তত ১৫০ ১৪০ রান হয়ে যায়, তাহলে যে কোনো টিমকে, যে বোলিং ডিপার্টমেন্ট আমাদের, সেটা দিয়ে আসলে বিট করা পসিবল। তো আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশ ক্রিকেটকে যারা পছন্দ করি, বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালো, আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রচুর সমালোচনা করি। আমাদের অনেক বেশি কষ্ট হয় যখন বাংলাদেশ ক্রিকেট টিম বাজে ক্রিকেট খেলে হারে। তো এই সব কিছু মিলে আমরা যখন সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হেরে যাই, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আমাদের খেলোয়াড়দের প্রতি আমাদের যেই ভালোবাসা, তাদের প্রতি যে আমাদের সম্মান, সেটা ছিল। তো আমরা এই ধরনের খেলা দেখতে চাই, যেই খেলাটা চোখে চোখ রেখে খেলা হবে, কোনো মনে হবে যে না, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতেছে। ভালো ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশের সমর্থকরা কখনোই মন খারাপ করে না, বরঞ্চ ক্রিকেটারদের সাথে থাকে। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক খারাপ খেলে, একের পর এক তাদের নিজেদের খামখেয়ালির মতো খেলা শুরু করে, তো তখন আসলে সমালোচনা তৈরি হয়। তো আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, তার জন্য বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করি, কিন্তু এখন আসলে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ। ৩টি ম্যাচ, এই ৩টি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ জিততে পারে অন্তত ২টি, তাহলে বাংলাদেশের পক্ষে সুপার 8-এ থেকে সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে, এবং আশা করি বাংলাদেশের পক্ষে এটা সম্ভব। আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করি। এখন যত সমালোচনা আছে, সমালোচনা বাদ দিয়ে আমরা প্রত্যাশা করি আবারও যেহেতু বিশ্বকাপ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আপনারা একটা ভালো ইনিংস খেলে দেন। আপনারা একটা ভালো ইনিংস খেলতে পারলে ১৬ কোটি মানুষ অনেক বেশি খুশি হবে। আপনাদের যত বাজে পারফরমেন্স সব ভুলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকেন।